সামনে এলো আরও একটি সিসিটিভি ফুটেজ। দেখা গেল সোহাগকে কিভাবে দোকান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় খুনিরা। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কাছে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে টেনে হিঁচড়ে নিজ দোকান থেকে বের করে হত্যা করা হয় শত শত জনতার সামনে। এর নৃশংস ঘটনার সময় প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল। তারই একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায় বারবার অননয় করলেও তাতে মন গলেনি হামলাকারীদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা মহিন এবং চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাব আরও দুজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। এই নারকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মহিন এবং একই থানার ছাত্রদলের সদস্য সচিব অপু দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধশতাধিক লোক এ হামলায় অংশ নেয়। এর মধ্যে রিয়াদ, সজীব, নান্নু, লম্বা মনির ও ছোট মনির ৫ জন মিলে সোহাগের মৃত্যু নিশ্চিত করেন। তারা সবাই মহিনের ঘনিষ্ঠ অনুসারী। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, মহিন অপু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় চাঁদাবাজি ও ব্যবসা দখলের রাজত্ব কায়েম করে রেখেছে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসে ভয়াবহ হামলা। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা। জানা গেছে, সোহাগ ছিলেন একাধারে একজন সজ্জন ব্যবসায়ী, দানশীল মানুষ এবং সবার প্রিয় মুখ। তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তাকে এভাবে প্রকাশ্যে খুন কেউই মেনে নিতে পারছেন না। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, ছোটবেলা থেকেই সোহাগ ঢাকায় থাকলেও গ্রামের সঙ্গে তার হৃদ্যতা ছিল অটুট। ঈদ কিংবা কোনো উৎসব এলেই ছুটে আসতেন গ্রামে। গ্রামের গরিব দুঃখীদের জন্য তার দরজা ছিল সবসময় খোলা। অসুস্থ কারো চিকিৎসা হোক কিংবা মসজিদ মাদ্রাসার উন্নয়ন, সোহাগ এগিয়ে যেতেন নির্দ্বিধায়। সম্প্রতি তিনি নিজ গ্রামে নির্মাণাধীন একটি মসজিদের জন্য ১ লাখ টাকা দান করেছিলেন। কিন্তু সেই মসজিদের মিনার তাকিয়ে আছে সেই মানুষের প্রতীক্ষায়, যিনি আর কোনোদিন ফিরবেন না। সোহাগের প্রতিবেশী প্রবীণ বাসিন্দা আলম মিয়া কাঁদতে কাঁদতে বলেন, সোহাগ ছিল এলাকার গর্ব। দান সাহায্যের পাশাপাশি সবার খোঁজ খবর নিত হাসি মুখে। ছোট বড়, ধনী গরিব সবাই তার কাছে সমান ছিল। আজ সে নেই, আমরা সবাই যেন অভিভাবকহীন হয়ে গেলাম। হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বিভিন্ন জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীরা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবদলের অনেকজন পাথর মেরে সোহাগ খুন, যুবদলের চাঁদাবাজরা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার কারণে আজকে যেমন ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে, আওয়ামী লীগের সময়ও ঠিক এভাবেই প্রতিবাদ করত। বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাবি ছাত্রদল। গতকাল রাত 10টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাস চত্বর পার্শ্ব রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। যদি বিচার নিশ্চিত না করা হয়, ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। ঘটনাটি দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পৈশাচিক ও ন্যাক্কারজনক ঘটনাটির দৃষ্টান্তমূলক বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি আমাদের সমাজকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ওই ঘটনাটির অবিলম্বে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করুন এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দৃষ্টান্ত স্থাপন করুন। বন্ধুরা, সোহাগের চেহারার দিকে একবার তাকান। কি সুন্দর নোরানি চেহারা তার। তাকে এভাবে যারা মেরেছে তাদের কি ধরনের সাজা দিলে আপনার মন শান্তি হবে? মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনার রায়। ধন্যবাদ।